আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমাদের ট্রাস্ট ওয়ালেটটা আপডেট নিয়েছে। আপডেট নেওয়ার পরে ঠিক কীভাবে আমরা ডাউনলোড করব এবং কীভাবে আমরা সেট আপ করবো এটাই আজকে আপনাদের সামনে শো করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করলাম ট্রাস্ট ওয়ালেট। ওকে, দেন আমরা এটাকে ইনস্টল করে নিব। আচ্ছা, আমাদের ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করার পরে আমরা আগে যে প্রসেসিংয়ে এটাকে ওপেন করতাম সেই প্রসেসিংটা নাই, এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। তো সবাই একটু ভালো করে দেখি। আমরা প্রথমে ক্রিয়েট নিউ ওয়ালেটে যাব। দেন এখান থেকে আমরা 6 ডিজিটের একটা পিন কোড সিলেক্ট করব, ঠিক আছে। দেন হচ্ছে 6 ডিজিটের পিন কোড আমি দিয়ে দিলাম। দেন আরেকবার দিব, আমরা মোট 2বার দিব। 2বার দেওয়ার পরে যাদের বায়োমেট্রিক আছে তারা এখান থেকে কনফার্ম করে নেবেন, যাদের নাই তারা এখান থেকে ডিনাই করে দিবেন। তো আমি কনফার্ম দিচ্ছি। কনফার্ম দেওয়ার পরে আমার বায়োমেট্রিকটা দিয়ে দিলাম, আর ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমরা এখান থেকে কী করব, কিপ আপ উইথ দ্য মার্কেট, ঠিক আছে, এটাকে আমরা ইনেবল করে দিব। আচ্ছা, ইনেবল করে দিয়ে আমরা এখান থেকে নোটিফিকেশনটা অ্যালাউ করে দিব। এরপরে আমরা সিলেক্ট ফ্রেস যেটা আছে না, সিলেক্ট ফ্রেসকে আমরা ক্রিয়েট এখানে চাপ দিব। ওকে, এটা চাপ দেওয়ার পরে আমাদের এটা ওপেন হয়ে গেছে। এখন ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের কাজ কি? ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের কাজটা শেষ হয়নি। আমরা এখান থেকে মাই ওয়ালেট 1-এ ক্লিক করব। 1-এ ক্লিক করার পরে মাই ওয়ালেট 1-এর পাশে যে 3 ডটটা আছে 3 ডটে ক্লিক করব। দেন আমাদের কাজ হচ্ছে এই ম্যানুয়ালটা আছে, এই ম্যানুয়ালটা ব্যাকআপ নাও অপশনে ক্লিক করা। ব্যাকআপ নাও অপশনে ক্লিক করার পরে আমরা এই দুটো ডাবল টিক চিহ্ন দিব। দেন আমরা হচ্ছে এখানে কন্টিনিউ দিব, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পরে কি আমাদের সামনে এখানে 12 ডিজিটের একটা কোড এখানে শো করবে। এই কোডটা আমরা কপি করে নিব, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এর আগে কিন্তু কপির একটা অপশন ছিল, যেটা কিন্তু বর্তমানে আমাদের নাই। তো আমরা কি করব, এই কোডটাকে আমরা মানে খাতাতে লিখে নিব, ঠিক আছে। 12 ডিজিটের একটা কোডটাকে খাতাতে লিখে নিব, যে কোনো একটা নোটপ্যাড বা যে কোনো একটা কোনো কিছুতে আমরা খাতাতে লিখে নিব। লিখে নেওয়ার পরে আমাদের পরবর্তী অপশনে কি আসবে দেখেন, এখান থেকে 1 4 7 10 এই চারটা আমাদের মুখস্থ করে নিতে হবে। 1 4 7 10 কী কী আছে আমাদের? সি, অ্যানিমেল, ইয়ার আর হচ্ছে ট্রাফিক। দেন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দেখেন আমাদের এখানে কী চাচ্ছে, 1-এ কী ছিল? সি, 4-এ কী ছিল? অ্যানিমেল, 7-এ কী ছিল? ইয়ার, 10-এ কী ছিল? ট্রাফিক। ওকে, এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কনফার্ম দিয়ে দিব। আচ্ছা, কনফার্ম দেওয়ার পরে দেখেন আমাদের ম্যানুয়ালটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে কী করবো, আমরা এখানে মেইন ওয়ালেট 1-এ ক্লিক করব। 1-এ ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের নামটা দিয়ে দিব। ওকে, নামটা দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাক দিব, ঠিক আছে। আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা শেষ। দেন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা এই নিচের দিকে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করব। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পর আমরা যেই দুইটা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করব, একটা হচ্ছে বিএনবি, একটা হচ্ছে বিইউএসডি, এই দুটাকে আমরা অন করব। ওকে, দেন আমরা বিএনবিতে ক্লিক করলাম, আর হচ্ছে বিইউএসডিটাকে আমরা সার্চ দিয়ে বের করব বিইউএসডি। আচ্ছা, সেকেন্ডটা আমাদের যেটা আছে, আমরা যেহেতু বিএনবি স্মার্ট চেইনে কাজ করব, দেন আমরা সেকেন্ডটা অ্যাক্টিভ করে দিব। এরপর আমরা এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু পুরোপুরি ক্রিয়েট করা শেষ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট ওপেনের যে প্রসেসটা আছে, ওই প্রসেসটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।